ইউটিউবে ৯৯% মানুষ কিন্তু এখানে ব্যর্থ হয়। কিন্তু এই ব্যর্থের পেছনে যে মূল কারণটা রয়েছে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি হয়তো ২ বছর অথবা ৩ বছর অথবা কেউ ১ বছর ইউটিউবে কাজ করে কিন্তু এখানে হাল ছেড়ে দিচ্ছে। তো মূল কথা হচ্ছে ইউটিউবে অনেকেই দেখা যায় এখানে টিকতে পারে না। তো কেন ইউটিউবে 99% লোক এখানে ব্যর্থ হয় কেন? এবং 1% লোক এভাবে সফল হয়, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো ভাই আজকের এই ভিডিওটা রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ওই ব্যক্তিটা কে, যে ওই 1% এর মধ্যে থাকে এবং সে এখানে সফলতা নিয়ে কিন্তু চলে যায়। ইউটিউবে কিন্তু সে নিজেই কিন্তু সফলতা অর্জন করতে পারে। তো দেখুন ইউটিউবে কিন্তু প্রতি বছর অনেক লোক এখানে আসে টাকা কামানোর জন্য, যারা ইনকাম করতে চায় এজন্য একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করে ইউটিউবে এসে। তো আপনি পরিমাণ বলতে পারেন ৩০ লাখ কি ৪০ লাখ লোক এখানে চ্যানেল কিন্তু ক্রিয়েট করে, এখানে তারা একটা মনোভাব নিয়ে আসে, এখানে তারা ইনকাম করবে, এখান থেকে আর্নিং করবে ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে। কিন্তু এখানে এই ৪০ লাখের মধ্যে আবার দেখা যায় যে ২৫ লাখ কি ৩০ লাখ লোক এখানে ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারে না, এজন্য এখান থেকে ইউটিউব ছেড়ে কিন্তু চলে যায়। এখানে তারা এইটা ফিল আপ করতে পারে না, বোরিং ফিল করে, তাদের ধৈর্য নাই, এজন্য এখান থেকে চলে যায়। যে ১,০০০ সাবস্ক্রাইবার 10 বিলিয়ন ভিউজ এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পারে না, এর আগে কিন্তু ইউটিউব কিন্তু ছেড়ে কিন্তু চলে যায়। এবং কিছু কিছু লোক আছে বাকি যে ১০ লাখ লোক রয়েছে, এই ১০ লাখ লোক কিন্তু তারা এই ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এরা ফিল আপ করতে পারে। এবং তার সেই ১০ লাখ লোকের মধ্যে আবার দেখা যায় যে ৫ লাখ কি ৩ লাখ লোক তারা সেখান থেকে চ্যানেলটা মনিটাইজ করতে পারে এবং অল্প কিছু ইনকাম করতে পারে। এখন এই ২ লাখ কি ৩ লাখ লোকের মধ্যে এরা আবার দেখা যায় যে ওই অল্প ইনকাম করতে আজকে ৫০ সেন্ট, কালকে ৩০ সেন্ট, এভাবে ইনকাম করতে দেখা যায় তাদের এই ইনকাম করতে আর ভালো লাগে না, যে এটা কোনো ইনকাম হলো, এই অল্প টাকা আসে, এগুলো দিয়ে আমাদের চলবে না। হয়তো আমাদের ইউটিউব হয়তো আমাদের দিয়ে হবে না, ইউটিউব ছেড়ে দেবো। তো তারা মনিটাইজ করার পরে এবং এই কাঠিটা ফিল আপ করার পরে কিন্তু অনেক লোক ২ থেকে ৩ লাখ লোক কিন্তু চলে যায়। তাহলে বাকি রইল হচ্ছে ১ থেকে ২ লাখ। এই ১ থেকে ২ লাখের মধ্যে আবার ওই ১% যে বললাম কারা ইউটিউবে কাজ করে বা ইউটিউবে সফলতা অর্জন করতে পারে, এটা হচ্ছে সেই ১% লোক কারা? যারা ভাবে যে ইউটিউবে আমি কাজ করব, এখানে আমি নিয়মিত ভিডিও ফেলবো, নিয়মিত ইউটিউবে কাজ করব, ডে বাই ডে আমি ইউটিউবে ইমপ্রুভ করার চেষ্টা করব ভিডিও, এবং আমার ইনকাম অল্প আসতেছে আসুক, এবং ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক। এই মনোভাব নিয়ে যারা এখানে কাজ করে, তারা লেগে থাকে, লাইফ টাইম একটা কাজ করার মনোভাব নিয়ে এখানে এসেছে, তারাই ওই ১% মধ্যে পড়ে এবং তারাই কিন্তু একজন সফল ইউটিউবার হতে পারে আগামী দিনের জন্য। আচ্ছা, আমরা এখন ইউটিউবটাকে একটু সাইডে রাখি। আমরা একটু কিছু বাস্তব কথা বলি বর্তমান সময়ে। যেটা কিন্তু ডে বাই ডে এখন হচ্ছে বা আমাদের লাইফে কিন্তু হয়ে থাকে। তো সেটা কি? যদি আপনি এখন আ পড়াশোনা করেন বা দেখা যায় যে একটা জবের জন্য কিন্তু বর্তমান সময় ২০২৫ সালে কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা জবের জন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেয়, তাহলে কিন্তু তার অনেক কিন্তু কোয়ালিফিকেশন লাগে কিন্তু তার মধ্যে। তো সেগুলো কি লেখাপড়ার আপনার যোগ্যতা লাগে বা কোনো এক্সপেরিয়েন্স লাগে, কম্পিউটার ট্রেনিং লাগে, অনেক কিন্তু সার্টিফিকেট লাগে। তো আপনি ১৫ থেকে ২০,০০০ টাকার জন্য আপনি এখানে কি করতেছেন? দেখা যাচ্ছে যে আপনার অনেক সার্টিফিকেট জমা দিচ্ছেন বা আপনার এখানে অনেকগুলো কিন্তু বছরের একটা তপস্যা রয়েছে, যে আপনি ১০ বছর পড়াশোনা করেছেন, এরপর আপনাকে চাকরি দেবে কয় হাজার টাকার? মাত্র ২০ থেকে ২৫,০০০ টাকা একটা চাকরি দেবে। এবং সেখানে কিন্তু অনেক নিয়ম রয়েছে। তাদের নিজস্ব ইউনিফর্ম রয়েছে, নিজস্ব আইডি কার্ড রয়েছে, নিজস্ব ডিউটি টাইম রয়েছে। এগুলো মেনে কিন্তু আমাদের কাজ করতে হয়। তাহলে কিন্তু আমাদের মাস শেষে কি করে আমাদের ২০ থেকে ২৫,০০০ টাকা আমাদের পেমেন্ট দিয়ে থাকে বা স্যালারি দিয়ে থাকে। এটা কিন্তু অনেক নিয়ম। কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন, আপনি আ প্রতিদিন ইউটিউবে কয় ঘন্টা সময় দেন? আপনি ইউটিউবে প্রতিদিন কয় ঘন্টা সময় দেন? একটা ভিডিও শুট করা, এডিট করা, থাম্বনেইল তৈরি করা, ভিডিও এসইও করে আপলোড করা। এভাবে আপনি কতদিন পর্যন্ত কাজ করেছেন এবং কতদিন সময় দেন আপনি? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি যদি ভাবেন এখানে আমি ২০ টা ভিডিও ফেলবো, ৩০ টা ভিডিও ফেলবো, ৬ মাস কাজ করার পরে আপনি ভাবছেন যে ইউটিউব থেকে আমি কেন টাকা পাচ্ছি না, কেন আমার ইনকামটা হচ্ছে না?
যদি আপনি এটা ভাবেন তাহলে কিন্তু আপনাকে দেখে ইউটিউব হবে না। সো অবশ্যই এগুলো আপনাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে এবং পাশাপাশি আপনাকে এখানে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে। ভিউজ আসলেও কাজ করতে হবে, ভিউজ না আসলেও কাজ করতে হবে, ইনকাম হলেও কাজ করতে হবে, না হলেও ইনকাম করতে হবে। লাইফ টাইম কাজ করার জন্য একটা মনোভাব নিয়ে এখানে আসতে হবে। তো চলুন তাহলে আমরা কিছু নতুন ইউটিউবারদের মিস্টেক আলোচনা করি, যার জন্য একটা চ্যানেলের মধ্যে ওই ক্রিয়েটররা অনেক ভুল করে থাকে, যার জন্য তাদের চ্যানেলের মধ্যে কিছু বড় বড় ভুল রয়েছে। এগুলো করার জন্য চ্যানেলটা কিন্তু গ্রো করে না। তো সেই ভুলগুলো কি কি এখন আমরা আলোচনা করি। তো যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এভাবেই কাজ করতে হবে, কিছু নিয়ম মানতে হবে এবং এখানে সময় দিতে হবে। 2-1 বছর সময় দিয়ে কিন্তু আপনি এখান থেকে ওই যে আপনি চাকরির মতো 10 থেকে 15,000 বা 50,000 টাকা দিয়ে ইনকাম করবেন ইউটিউব থেকে। এই স্বপ্নটা ইউটিউবে এসেছেন তখন কিন্তু আপনাকে এখানে এটা কাজ করার পরে কিন্তু আপনি যখন ইউটিউবে এটা আস্তে আস্তে ইমপ্রুভ করবেন, ভিডিও তৈরি করা, থাম্বনেল তৈরি করা বা ইউটিউবে রেগুলার মেনটেন করে কাজ করা, তারপরে কিন্তু আপনি এখান থেকে একটা সফলতা অর্জন করতে পারবেন। তখন ইউটিউব কিন্তু আপনাকে দেবে মাসে 10,000 বা মাসে 25,000 টাকা কিন্তু দিতেই পারে, যদি আপনি এখানে রেগুলার কাজ করতে পারেন ওই জবের মতো। তো অবশ্যই এখানে ইউটিউবে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। কিন্তু অনেকেই আমরা ভিউজ পাই না, সাবস্ক্রাইবার কেন আসে না, 6 মাস কাজ করার পর আমরা হতাশ হয়ে যাই, কেন আমাদের চ্যানেলের মধ্যে গ্রো হয় না, কেন ইনকাম হয় না। এজন্যই ইউটিউব ছেড়ে অনেকে চলে যায়। বাকি থাকে 1% লোক, ওরা কিন্তু সফল হয়। তো চলুন আমরা এখন জানি যে ইউটিউবাররা যে ছোট ছোট যে 5টা ভুল করে থাকে বা 4টা ভুল করে থাকে চ্যানেলের মধ্যে, যার জন্য ভিউজ পায় না, এই বিষয়ে কিছু কিছু আলোচনা করি। আচ্ছা, আপনি তো প্রতিদিন ভিডিও তৈরি করেন, ভিডিও শ্যুট করেন, ভিডিও এডিট করেন। তাহলে আপনি কি ওই ভিডিও এডিট করার সময় দেখেন না যে আপনার ভিডিওটা কেমন হচ্ছে, কোথায় কি সমস্যা আছে, ভিডিওটা শ্যুট করা কেমন হয়েছে, আজকের কনটেন্ট কেমন হয়েছে, আজকের স্ক্রিপ্ট কেমন হয়েছে? অবশ্যই দেখেন। তাহলে আপনি যখন ভিডিওটা আপলোড করে দেন চ্যানেলের মধ্যে, তখন আপনি নেটটা অন করে চ্যানেলের মধ্যে গিয়ে কেন আবার বারবার ভিডিওটা দেখেন? নিজের চোখ দিয়ে নিজে ভিডিও না দেখলে কি আপনার হয় না? আপনি কি জানেন যে আপনার নিজের ভিডিও নিজে বারবার দেখার জন্য কিন্তু ইউটিউব ওই চ্যানেলটার মধ্যে ফ্রিজ করে দিচ্ছে। কারণ ইউটিউব বলে দিয়েছে নিজের ভিডিও নিজে ওয়াচ করা মানে হচ্ছে স্প্যাম করা। এই ছোট ছোট ভুল যদি আপনি করে থাকেন, আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখতেছেন, ফ্যামিলি মেম্বারদের ফোন দিয়ে, নিজের ফোন দিয়ে, তাহলে কিন্তু ওই চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে গ্রো হওয়ার আগেই। এখন ভিউজ পাওয়ার জন্য আমরা ভিডিও আপলোড করে দেই, ভিউজ আসছে না, ফলে আমরা চ্যানেলটার মধ্যে ওই ভিডিওটার লিঙ্ক কপি করে দিয়ে আমরা শেয়ার করতে শুরু করি। এটা হচ্ছে 2 নাম্বার সমস্যা। যে অনেকে কিন্তু করে থাকে, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করে দেয়। আপনি যদি ভিউজ যদি ইউটিউবে আসার আগে যদি আপনি 15টা শেয়ার করে দেন, তাহলে ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে যে আপনি ভিউজ পাওয়ার জন্য জোর করে ওই ভিডিওটা শেয়ার করতেছেন। এজন্যই 2 নাম্বার স্প্যাম হচ্ছে কি, নিজের ভিডিও নিজে শেয়ার করছেন। এটা হচ্ছে 2 নাম্বার সমস্যা। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। কারণ আপনি ভিউজ পাওয়ার আগে নিজের ভিডিও নিজে কপি লিঙ্ক করে শেয়ার করবেন, এটা হচ্ছে সমস্যা। কখনোই এই ভুল করা যাবে না। এবং 3 নাম্বার রয়েছে হচ্ছে সাবস্ক্রাইবার গেইন হয় না, ভিউজ আসে না। এজন্য আপনি কি করছেন? অন্যের ভিডিওতে গিয়ে কমেন্টে গিয়ে বলতেছেন, "ভাই আমাকে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট ব্যাক দিন। আমি নতুন, এখানে সাপোর্ট করুন। আমার পরিবারের দাওয়াত রইলো।" এই যে স্প্যামগুলো করতেছেন, এগুলো হচ্ছে আপনার 3 নাম্বার সমস্যা, যে আপনি স্প্যাম সাবস্ক্রাইবার নিয়ে আসতেছেন। এই সকল ছোট্ট, ছোট্ট ভুল যদি আপনি করেন, তাহলে আপনি কখনোই ইউটিউবে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এখানে আপনাকে দিয়ে কিন্তু কাজ হবে না। কারণ ইউটিউবে কিছু নিয়ম পলিসি রয়েছে, যেগুলো কিন্তু ইউটিউব ডাইরেক্টলি কিন্তু এগুলো নিষেধ করে দিয়েছে, যেগুলো করা যাবে না। তাহলেই ওই একটা লিগ্যাল চ্যানেল কিন্তু সেখান থেকে গ্রো করতে বাধ্য হবে। কিন্তু আপনি যদি এই সকল বারবার ভুলগুলো করেন, নিজের ভিডিও নিজে ওয়াচ করা, স্প্যাম কমেন্ট করা বা সাব করা, নিজের ভিডিও নিজে শেয়ার করে দেওয়া, বা আপনি এখানে অনিয়মিত ভিডিও আপলোড করে দেওয়া, কারো ভিডিও নিয়ে এসে আপলোড করলেন, এই সকল ভুলগুলো করলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। যদি এই সকল ভুলটা যদি আপনি এভয়েড করে এখানে কাজ করতে পারেন, তাহলে আপনি ওই যে 1% লোক যে আছে, 99% লোক ব্যর্থ হয় এবং 1% লোক যে সফল হয়, আপনি কিন্তু ওই 1% লোকের মধ্যে কিন্তু থাকতে পারবেন এবং সেখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং আপনি এখান থেকে একদিন না একদিন হলেও 2 বছর পরে হলেও কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন। কিন্তু এখানে লেগে থাকতে হবে, সেটা হচ্ছে ধৈর্য সহকারে। আমি তো বললাম যে একটা চাকরির জন্য আপনাকে 15 বছর লেখাপড়া করতে হয়। সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু এখানে কাজ করতে হয় এবং কোনো কোম্পানিতে কিন্তু জব নিতে হয়। এরপর ইন্টারভিউ রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে, তারপর কিন্তু জব নিতে হয়। কিন্তু ইউটিউবে আপনি কোনো এক্সপেরিয়েন্স নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো একটা ধৈর্য নাই, কোনো নিয়ম পলিসি নাই, তাহলে আপনি কীভাবে একটা
ধারণা নেন যে আমি এখান থেকে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবো, আপনাকে এখানেও সময় দিতে হবে যেরকম আপনি বাস্তব জীবনে সময় দিয়েছেন, পড়াশোনা করেছেন, এরকম ইউটিউবের সময় দিতে হবে। পার ডে সময় দিয়ে এখানে আপনাকে কিন্তু কাজ করতে হবে, এবং আপনি এখানে কাজ করলে অবশ্যই প্রফেশনালি কিন্তু কাজ করতে হবে। এরপর আপনি এখানে এক্সপিরিয়েন্স হবে, এরপর ভিডিও তৈরি করার কোয়ালিটি ভালো হবে, এডিটিং ভালো হবে, ভিউজ আসবে, আপনার অডিয়েন্স আপনাকে সাপোর্ট করবে। তখন কিন্তু আপনি একটা চিন্তা করতে পারেন যে আমি হ্যাঁ, এখন মাসে 30 থেকে 40,000 টাকা আমি মাসে ইনকাম করতে পারবো ইউটিউব থেকে। তখন আপনি এটা বাস্তবে রূপান্তর করতে পারবেন। সো অবশ্যই এখানে লেগে থাকতে হবে। আপনাকে অবশ্যই ওই 1% লোকের মধ্যে কিন্তু পড়তে হবে যে সফলতা নিয়ে বেরিয়ে আসতে পারে ইউটিউব থেকে। অবশ্যই এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে, লেগে থাকতে হবে। ভিডিও যতই খারাপ হোক না কেন এখানে লেগে থাকতেই হবে। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে যে আপনি লেগে থাকলে আপনার সবকিছুই আস্তে, আস্তে ইমপ্রুভ হবে এবং কোনো একটা ভিডিও আপনার র‍্যাংক করবেই। তো অবশ্যই বুঝে গেলেন যে ইউটিউবে কারা ওই 1% লোকের মধ্যে সফলতা অর্জন করতে পারে, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।